নট পিক্সেল গেমে নতুন প্লেয়াররা সবাই একটি কমন প্রবলেমে পড়েন, জিরো পিক্সেল সমস্যা। আপনি কালার করছেন অথচ পিক্সেল জিরো আসছে, কোনো পয়েন্ট আসছে না। এই সমস্যাটি সমাধান এবং ফুল গেম প্লে নিয়ে আজকের এই ভিডিওটি, আশা করি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। নট পিক্সেল গেমটিতে লগ ইন করে অন্য অন্য গেমের মতো যদি আপনি খেলা শুরু করেন, আপনি জানেন যে এটা পিক্সেল কালেকশন গেম, আপনি গিয়ে পেইন্ট করা শুরু করলেন, তাহলে কিন্তু হবে না। দেখেন, আমরা একটা পিক্সেল সিলেক্ট করে যদি এটা রেড পেইন্ট দিয়ে দিই, সেক্ষেত্রে কি আসছে, পিক্সেলের ভ্যালুটা কিন্তু জিরো আসছে। তার মানে আমার এই কাজের জন্য গেম কোনো পয়েন্ট দেয়নি। এটা আসলে কেন হচ্ছে, এটাই আমাদের প্রথমত আলোচনার বিষয়। আপনারা দেখেন বাম পাশে যে প্লাস চিহ্নটি আছে, এই প্লাস চিহ্নটিতে গিয়ে আপনাকে আপনার টেমপ্লেট আগে সিলেক্ট করে আসতে হবে। আমরা এখানে একটা টেমপ্লেট সিলেক্ট করছি, সাদা কালো টেমপ্লেটটাই সবচেয়ে বেস্ট এই গেমের জন্য। সেক্ষেত্রে আপনি হোয়াইট এবং ব্ল্যাক কালার সিলেক্ট করেই আপনি পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন। আমি নট পিক্সেলের মাদার কোম্পানি নট কয়েনের টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা যদি গেম প্লেতে যাই, প্লাসের জায়গায় দেখতে পাচ্ছেন আপনার টেমপ্লেটটি চলে এসেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, দেখেন, আমরা টেমপ্লেটটা টাচ করার সাথে সাথে কিন্তু স্ক্রিনটা জুম হয়ে গেল। কিন্তু আমি যদি কালার করতে যাই, দেখেন আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কালার করলাম, কিন্তু পিক্সেল কি আসলো, জিরো আসলো। এটার কারণ আছে, আমরা এখানে যখন জুম করছি পুরো টেমপ্লেটটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আমি আরেকবার লগ আউট করে গেমটাতে আবার লগ ইন করলাম, এখন দেখেন পুরো টেমপ্লেটের বডিটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। পেইন্ট করার জন্য টেমপ্লেটটাকে আমরা জুম করে নিলাম, তবে কালো ব্লকের বাহিরে কিন্তু আমরা রং করব না, এটা সবসময় মাথায় রাখবেন। খুব বেশি জুম হওয়ার পরে আপনি আরেকবার টেমপ্লেটটা টাচ করলেই পিক্সেলগুলো স্পষ্ট হয়ে গেল। এবার কালো ছাড়া যে পিক্সেলগুলো আমি টাচ করে পেইন্ট দিলেই দেখেন আমাকে অলরেডি পয়েন্ট দিয়ে দিচ্ছে। এখানে একটা রোবট আছে, আমি রোবটটা ডিপ্লয় করে দিলে শুধু টাচ করলেই হবে, আমার পয়েন্ট অটোমেটিক্যালি জমা হতে থাকবে, আমার প্রতিবার পেইন্টে টাচ করতে হবে না। জিরো পিক্সেল সমস্যার সমাধানটি আশা করি আপনাদের উপকারে আসবে। এবার আমরা উপরে পয়েন্টটিতে যদি যাই, এখানে ইন গেমের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে আপনাকে বোনাস দেওয়া হবে। অ্যাড দেখে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারবেন, ফ্রেন্ড ইনভাইট করলে পয়েন্ট কালেক্ট করতে পারবেন। অন্যান্য গেমগুলোর প্রমোশনাল অফার থাকে, বিভিন্ন চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনি পিক্সেল পয়েন্ট কালেক্ট করতে পারবেন। এখানে একটি কাজ খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি একটু দেখিয়ে দিই। আপনারা গেমটা খেলা শুরু করার পরেই টন ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন। এখানে দেখেন ওয়ালেট কানেক্ট অপশন আছে। আমি সবসময় প্রিফার করি টেলিগ্রামের বাই ডিফল্ট যে ওয়ালেটটা আছে এটাই আপনারা কানেক্ট করবেন। টাস্কের সাথে ডান পাশেই বুস্ট অপশন আছে, এখানে ইন গেমের বিভিন্ন কম্পোনেন্ট আপনি বুস্ট করতে পারবেন। প্রথমেই আছে পেইন্ট রিওয়ার্ড। আপনারা দেখেছেন আমি পেইন্ট করার সময় 1 পয়েন্ট করে পাচ্ছিলাম। এই আপডেটটি আমি যদি দেই সেক্ষেত্রে 1.5 পয়েন্ট করে পাবো। 2 নম্বরে আছে রিচার্জিং স্পিড। আমাকে যে এনার্জিটা দেওয়া হয় পেইন্ট করার জন্য, এটা এই মুহূর্তে 600 সেকেন্ড লাগে ফিল হতে, আমি আপডেটটা দিলে 570 সেকেন্ডে ফিল হবে। সবার শেষে আছে এনার্জি লিমিট। আমি এই মুহূর্তে 5টা পিক্সেল একসাথে পেইন্ট করতে পারি, এটা যদি আপডেট দিই 12টা পিক্সেল হবে। এভাবে আস্তে আস্তে আপডেট দিলে বাড়বে। উপরে দেখেন অটোমেটিক্যালি আপনি যখন পেইন্টিং করবেন এখানে আপনার আরো কিছু ফ্রি পয়েন্ট জমা হবে, এটাও আপনি কিছুক্ষণ পর পর এসে কালেক্ট করে নেবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।